প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের সঙ্গে এমন একজনের জীবন সংগ্রাম, জীবন যুদ্ধ, জীবন লড়াইয়ের গল্প বলবো, যে জীবন যুদ্ধের কাহিনী তোমাদেরকে অবশ্যই অনুপ্রাণিত করবে। যদি ছোট্ট ভিডিওটি ধৈর্য ধরে দেখো, তাহলে কিন্তু এই ভিডিওটি তোমার চিন্তা ভাবনার বাকবদল ঘটাতেও পারে। তো আমরা মূল গল্পে চলে আসার আগে একটি ছোট্ট অনুরোধ রাখবো, যদি আমাদের চ্যানেলে তুমি নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, কারণ আমাদের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা চলে আসি, যে মহা ব্যক্তিত্বের কথা এই ভিডিওতে আমরা বলবো, তার নাম মাসুদুর রহমান। কে এই মাসুদুর রহমান? কেনই বা তার জীবনের গল্প বলতে শুরু করলাম? তার একটা সুনির্দিষ্ট কারণ রয়েছে। দেখো, পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা স্বপ্ন দেখে এবং স্বপ্ন পর্যন্ত পৌঁছাতে চায়। স্বপ্নে পৌঁছানোর জন্য সাধনা করে, দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে, আত্মোৎসর্গ করে এবং ডিসিপ্লিন মেনে চলে। এই রকম একজন ব্যক্তি হলেন এই মাসুদুর। আমাদের 24 পরগনাতেই তার বাড়ি, বল্লভপুরে। 2015 খ্রিস্টাব্দে যার মৃত্যু, কিন্তু মৃত্যুর পরেও তিনি অমর হয়ে রয়েছেন। কি এমন তিনি করেছেন? হ্যাঁ, তিনি জলের সঙ্গে লড়াই করে একজন সাঁতারু হয়েছেন। কিন্তু সাঁতারু হওয়াটা কি এমন কিছু কঠিন ব্যাপার? অবশ্যই তার কাছে কঠিন ব্যাপার ছিল, তবু তিনি বিশ্ববিখ্যাত সাঁতারু হয়েছেন। মাত্র 9 বছর বয়সে ট্রেন দুর্ঘটনায় তার 2 পা হাঁটুর নিচ থেকে কাটা পড়ে। ছোটবেলা থেকে জলে দৌড়ঝাঁপ করা ছিল তার অভ্যাস। সে ভাবতো, আমি একজন সাঁতারু হব। দুর্ঘটনার পরে পা কাটা যাওয়ার কারণে পাড়া প্রতিবেশী, গ্রামের মানুষ ভাবতে লাগলো, মাসুদুরের স্বপ্ন বোধহয় পায়ের সঙ্গে সঙ্গে বিলীন হয়ে গেছে। কিন্তু মাসুদুর সুস্থ হয়ে জানালেন, আমার স্বপ্ন স্বপ্নর জায়গায় রয়েছে, আমার সাধনা শুরু হবে আবার নতুন করে। মাসুদুর স্বপ্ন পূরণের জন্য দৃঢ় প্রতিজ্ঞ হলেন। মাসুদুর স্বপ্ন পূরণের জন্য নিজেকে উৎসর্গ করলেন। জলের সঙ্গে চলল দীর্ঘক্ষণ যাপন। প্রথমে কি হতো, মাসুদুরের কোমরটা যেন জলের তলে চলে যেত, কারণ সাঁতার কাটতে গেলে 2 হাতের সঙ্গে 2 পা খুব কার্যকরী। পাহারা মাসুদুর কিভাবে জলে ভেসে থাকবে? কিন্তু মাসুদুরের জেদ, স্বপ্নকে ধরার একটি দৃঢ় প্রতিজ্ঞা, আর সেই সঙ্গে দীর্ঘক্ষণ জলের সঙ্গে যাপন, তাই একদিন জল মাসুদুরের বশ মানল। জলের উপরে খুব ভালোভাবে ভাসতে শিখলেন মাসুদুর। জীবনে চলার পথকে মাসুদুর খুব সুন্দর করে নেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞার সঙ্গে সঙ্গে সাধনার ফল পেতে লাগলেন। সাধনার ফল কোথায় গিয়ে দাঁড়ালো? মাসুদুরকে অনেক দূর পর্যন্ত নিয়ে গেল। মাসুদুর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন। বিশ্ববিখ্যাত এই সাঁতারু, প্রতিবন্ধী সাঁতারু হিসেবে বিশ্বে প্রথম কিন্তু এই চ্যানেল পাড়ি দিয়েছিল। কিন্তু এখানেই থেমে গেলেন না। সংকীর্ণ, তরঙ্গ বিক্ষুব্ধ সেই ভয়ঙ্কর জিব্রাল্টার প্রণালী মাসুদুর তাও অনায়াসে পার হলেন। মাসুদুর থেমে থাকলেন না, পক প্রণালীও পার হলেন। কি আশ্চর্য তার জীবন কাহিনী! কেন আশ্চর্য নয়? পা ছাড়া সাঁতার তো সম্ভব নয়, আর মাসুদুর পা ছাড়াই সে অসাধ্য সাধন করেছেন। তাহলে আমরা যারা ছাত্রছাত্রীরা, আমরা কেন পারবো না? আমাদের 2টি হাত, 2টি পা, আমাদের সব কিছু ঈশ্বর দিয়েছে, আমাদের সব কিছু আছে। তো আমরা সবকিছু থেকে কেন আমরা স্বপ্ন দেখতে পারি না মাসুদুরের মতো? সবকিছু থেকে মাসুদুরের মতো কেন দৃঢ় প্রতিজ্ঞ হতে পারি না যে আমাকে আমার লক্ষ্যে পৌঁছাতে হবে? আমাদের সবকিছু থেকে কেন আমরা কাজের মধ্যে ডুবে যেতে পারি না, আত্মোৎসর্গিত করতে পারি না কাজের মধ্যে? কেন আমরা শৃঙ্খলা, ডিসিপ্লিন মানতে পারি না? পাহারা মাসুদুর যদি পারে, আজ থেকে প্রতিজ্ঞা করো, আমরাও পারবো। আমাদের পারতে হবে। যদি এই প্রতিজ্ঞা মাসুদুরের মতো তোমরা করো, তাহলে কিন্তু আমি মনে করছি তোমরা পারবে।
অবশ্যই পারবে। কেন পারবে না? মাসুদুর দেখিয়ে গিয়েছে, হে যুবকেরা, হে যুবতীরা, দেখো যদি আমি পারি, আমার মতো অনেক মানুষ যদি পারে, তাহলে কেন তোমরা পারবে না? হ্যাঁ, মাসুদুরের মতো আরো অনেক প্রতিবন্ধী তারাও সাঁতুরু হয়েছিল। কিভাবে? মাসুদুরের থেকে অনুপ্রাণিত হয়ে। তো যদি এমন শত শত মানুষ, পা হারা মানুষ, হাত হারা মানুষ, তারা যদি বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব, বীরত্ব দেখাতে পারে, তাহলে আমরা কেন পারবো না? এই ভিডিওটি যদি তুমি আজ দেখে থাকো, তো আজ থেকে প্রতিজ্ঞা করো মাসুদুরের জীবন ইতিহাস জানবো, আরো বেশি থেকে বেশি জেনে তার থেকে অনুপ্রাণিত হয়ে আমিও বড় কিছু করার চেষ্টা করব। যদি তোমার স্বপ্ন থাকে, যদি তোমার দৃঢ় প্রতিজ্ঞা থাকে, যদি তোমার আত্মোৎসর্গ থাকে, যদি তোমার শৃঙ্খলা থাকে, তবে তুমিও পারবে। জেনে রাখো, এই কটি জিনিস মাসুদুরকে এগিয়ে দিয়েছিল।